তুমি এমনি ফ্রি টাইমে কি করো? পড়াশোনা নিয়ে আলোচনা করি না ফ্রি টাইমে কি করি, কোনটা কোশ্চেন? না, পড়াশোনা কি করো ফ্রি টাইমে? না, করি না। করো না? আমি মানে ছোটবেলায় করিনি, মানে করেছি। স্টুডেন্ট কেমন ছিলে তুমি? ভেরি ভেরি অ্যাভারেজ স্টুডেন্ট আই ওয়াজ। হয়তো মানে বলে না অনেক সময় আমি কথা বলছি, বলে না ভুল জায়গায় জন্মে গেছি, হয়তো বিদেশ হলে ছোটবেলা থেকে আমাকে নার্চার করতো অন্যভাবে, ঠিক আছে। বাট দেন অ্যাগেন আমি খুব টেন্ডার বয়স থেকেই মানে ডিপ ইনক্লিনেশন টুয়ার্ডস এনিথিং রিলেটেড টু আর্ট অ্যান্ড কালচার সবসময় ছিলাম। আবৃত্তি হোক, মানে আমি স্কুলে জয়েন করেছি, মানে খুবই অ্যাভারেজভাবে পাস করছি, কিন্তু এলিকুশন কম্পিটিশনে বেস্ট এলিকুশনিস্ট হচ্ছি, আচ্ছা, ঠিক আছে। বা পরবর্তীকালে যখন ক্লাস 8-এর সময় হঠাৎ করে স্কুল ব্যান্ড যখন ফর্ম হয়েছে, হঠাৎ করে স্কুল ব্যান্ড এজ এ কিবোর্ড প্লেয়ার জয়েন করে গেলাম। জানি না তখন কিবোর্ড কাকে বাজানো বলে, এবং আই প্রপারলি প্লেড কিবোর্ড। ক্লাস 10-এ হঠাৎ করে উঠে দেখলাম ব্যান্ডে ড্রামার নেই, স্কুল ব্যান্ডে, তো আই স্টার্টেড প্লেইং ড্রামস। মানে এটা কি করে সম্ভব? I just started. I have no idea. The one fine day I sat on the drum kit and I can play drums. হ্যাঁ, আমার স্কুলে ড্রাম কিট রাখা ছিল, আমি জাস্ট বসলাম, ও এইভাবে বাজায়, হ্যাঁ চলো এইটুকুনি তো আমি বাজাতে পারবো। আমার অ্যাজ আ ম্যাটার অফ ফ্যাক্ট আমার কাছে এখন নেই, বাট স্কুলের আর্কাইভ থেকে খুঁজে বার করতে হবে আমাদেরকে। আমার HMB স্টুডিওতে আমাদের স্কুল থেকে নিয়ে গেছিলো টু রেকর্ড 3 songs. সো আমি 2টো ইংলিশ গান আর আপকি সাবন, আপকি সাবন এসে বরসে, ওটাতে 3খানা গানে আমার মানে তখন স্কুল ব্যান্ডের ড্রামার আমি। সো ইট ন্যাচারালি হ্যাপেন্ড। ওকে, সো এটা কি করে হতে পারে? অ্যাকচুয়ালি খুব একটা এক্সপ্লেনেশন নেই আমার, শোনা বা মানে হয়তো দ্যাট ইজ হাউ কি বলবো, মানে ইয়ার ট্রেনিং হেল্পস। মানে মাথার মধ্যে যদি আমি সিম্পল জিনিস বলছি, আমার মনে হয়, ইফ আই হ্যাভ অ্যান এক্সপ্লেনেশন, সেটা ছোটবেলায় যেহেতু মা কাত্থাকের বল পড়ান শেখাতো আমাকে, ওই বডি ক্লক। ড্রামসটা দাও বা মেনে নিলাম, কিন্তু কিবোর্ড কি করে? মানে কিবোর্ড আমার তো মনে হয়েছিল কিবোর্ড ইজ ইজিয়ার দ্যান ড্রামস, কনসিডারিং ড্রামসে 4টে আলাদা আলাদা লিঙ্ক আলাদা কাজ করছে, কিবোর্ডে তো একটা জিনিসই হচ্ছে। বাট কিবোর্ডটা ওয়াজ ইজিয়ার কনসিডারিং, যে ফিগার আউট করলাম আমি 1-1-3-5 গুলো, মানে সাগা গুলো করে করে বেসিক দেখতে পাচ্ছিলাম। না, তুমি শিখে তো ছিলে ছোটবেলায় ডেফিনেটলি। হারমোনিয়াম কি বাজাতে পারো? না, বাজাতে পারা তো ওরকম করে কোনোটাই পারি না অ্যাপার্ট ফ্রম গিটার। ওকে, ঠিক আছে, মানে এখনো যখন আমি কিবোর্ড প্রোগ্রামিং করে ডানাত বাহাত আলাদা বাজাই, মানে যদি ফুল ফ্লেজেড বাজাতে হয়, আদারওয়াইজ কিছুটা বাজাতে পারবো। বাট দ্য পয়েন্ট ইজ দ্য ফান অ্যাবাউট বিং আ প্রডিউসার। আমি কিন্তু আমার সামনে কেউ একটা বসে বাজালে আমি কিন্তু বলতে পারি যে আমাকে মাঝখান থেকে এই নোটটা অমিট কর, আমাকে টপে এই নোটটা বাজিয়ে দে বল, বা আমার 9th নোটটা নিচে না দিয়ে ওপরে দে। সো আমি কিন্তু কানে শুনতে পাচ্ছি যে কিবোর্ডের ভয়েসিং এ কোনটা শুনতে বেটার লাগবে। সো মেবি আই হ্যাভ, মানে আমি কিবোর্ডটাকে কিবোর্ডিস্টের শুজ, মানে বিং ইন হিজ শুজ যেটা বলে, ওইভাবে ভাবতে পারছি, বা ড্রামারকে বলতে পারছি যে এই বিটটা এখানে ওয়ার্ক করছে না, প্লে সামথিং এলস অর ডিফারেন্ট রোল অর ডিফারেন্ট পিক আপ। তো সেটা হতে পারে। এবার কি করে ওটা বাজিয়েছি আমার কাছে, সেটাই তো মিউজিক, আমি ওটাই বললাম যে মিউজিক ডিরেক্টররা সব আগে কিন্তু সবটা করতে পারতো না, সম্ভব না একটা মানুষের পক্ষে সবটা জানা। যারা জানে সেটা আলাদাই, কিন্তু ওই তোমাকে যে জানতেই হবে সবটা, কিন্তু হ্যাঁ জানলে একটা কিছু ইনস্ট্রুমেন্ট জানলে তো ডেফিনেটলি। আমার জন্য আগেন বললাম, আমার জন্য অ্যাডভান্টেজ ছিল এগুলো সবকটাই, যে আমি এই জিনিসপত্রগুলো চোখের, মানে এই ইনস্ট্রুমেন্টসগুলো চোখের সামনে দেখা, তার অ্যাপ্লিকেশন দেখা, এবং যে সকল মানে লেজেন্ডস অফ মিউজিশিয়ানদের মাঝখানে আমি বড় হওয়ার সুযোগ পেয়েছি, তারা হয়তো ওয়েস্টার্ন মিউজিশিয়ানস নয়, বাট সেটার জন্য অ্যাডভান্টেজ হয়েছে কি, আমি ওই ওদের সান্নিধ্য পাওয়াতে একটা না হয়, এটা ইউ নো, ওই মানে রক্তে মাংসে যখন ঢোকে ওই ইনফরমেশনসগুলো কানে ছোটোবেলা থেকে ঢুকছে যখন, ডে ইন ডে আউট, সাগর সেন, প্রমিত সেন, স্বাগতলক্ষ্মী দাশগুপ্ত, শ্রীকান্ত আচার্য, রাজেশ্বর ভট্টাচার্য, রমা মণ্ডল, বিপ্লব মণ্ডল তো আমার গডফাদার, মানে প্রথম গিটারটা ওনার গিফট করা আমার, ঠিক আছে, ইউ নেম ইট, এভরিওয়ান। তো ওই সময় অ্যাজ আ ম্যাটার অফ ফ্যাক্ট আমি মানে আমার ওটাই ছিল যে আমি দ্য বেস্ট ওয়ে টু কিপ মি কাম, আমাদের মায়ের যখন ডান্স রিহার্সাল হচ্ছে, আমার বাড়িতেই হচ্ছে, সব থেকে শান্ত আমি থাকবে যদি আমি বিপ্লবপুর কোলে বসে থাকি। সো বিপ্লবপুর কোলে বসিয়ে তবলা বাজাবে আমাকে, ওটাই হচ্ছে আমার। এবং অ্যাজ এ ম্যাটার অফ ফ্যাক্ট সোমনাথ কাকু, আমাদের পারকাশন সোমনাথ কাকু, তো সোমনাথ কাকুর পারকাশনগুলো ঘাঁটা, হি হ্যাজ আ ডিফারেন্ট স্টোরি। কখনো ওকে জিজ্ঞেস করলে না, আমাদের হয়েওছে আমার এই বুল্লা কালীর গানটার সময়, এক্স্যাক্টলি। সো হি নোজ আ ডিফারেন্ট স্টোরি অল টুগেদার। সো ওইভাবে ওদের এই মিউজিশিয়ানসদের, এই ক্লাস অফ মিউজিশিয়ানসদেরকে অত কাছ থেকে পাওয়া, না বুঝতে পেরেছি, সেইটার ইম্প্যাক্ট আমার ওপর পড়বেই। সো আমাকে যখন যদি কেউ জিজ্ঞেস করে
এটা এটা যেরকম ঠিক যে আমার কাছে উত্তর নেই যে কি করে করেছি, বাট এটাও ঠিক যে আমি এটা বলতে পারি যে হয়তো ওটার জন্যই করেছি, আমি বিশ্বাস করি ওটার জন্যই হয়েছে।